ডান্স গ্রুপ, যার মেন্টর ছিল তাদেরই এক সুন্দরী প্রফেসর, যে কিনা নিজেও ছিল দুর্ধর্ষ ডান্সার। এদিকে ওই সিঙ্গিং গ্রুপের মেন্টর হয়ে আসে এক ফেমাস গায়ক, যে আবার ইন্ডিয়ার এক ফেমাস ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রামে প্রতি বছর চ্যাম্পিয়ন হয় তাদের সিঙ্গিং গ্রুপ। তবে এবছর তাদের টেক্কা দিতে চলে আসে এক নতুন ডান্স গ্রুপ, যার মেন্টর ছিল তাদেরই এক সুন্দরী প্রফেসর, যে কিনা নিজেও ছিল দুর্ধর্ষ ডান্সার। এদিকে ওই সিঙ্গিং গ্রুপের মেন্টর হয়ে আসে এক ফেমাস গায়ক, যে আবার তাদের ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট ছিল। এবার তো এই দুই গ্রুপের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। এখন এটাই দেখার পালা যে এবারের কম্পিটিশনে কোন দল জিতবে, এত বছর ধরে জিতে আসা সিঙ্গিং গ্রুপ নাকি এই নতুন ডান্স গ্রুপ। চলুন সেটাই দেখে আসা যাক। সিরিজের নাম হ্যায় জুনুন। শুরুতেই আমাদের অ্যান্ডারসন ভার্সিটি দেখানো হয়। এই ভার্সিটিতে একটি সিঙ্গিং গ্রুপ ছিল, যে গ্রুপের নাম হলো সুপারসনিক গ্রুপ। তো এই গ্রুপের অনেক বিশেষত্ব রয়েছে, যেমন যখন মুম্বাইয়ের প্রতিটি A few moments later. ইউনিভার্সিটিকে নিয়ে ট্যালেন্ট শোর আয়োজন করা হয়, তখন প্রতিবারই অ্যান্ডারসন ইউনিভার্সিটির সুপারসনিক গ্রুপই কম্পিটিশনে যেত। আর এটা কোনো নর্মাল কম্পিটিশন ছিল না। এই ট্যালেন্ট শোর কম্পিটিশনের নাম হলো গোটস, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। তো এই কম্পিটিশনের আগে অ্যান্ডারসন ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতামত জানার জন্য একজন ইনফ্লুয়েন্সার তাদের ভার্সিটিতে যায়। ইনফ্লুয়েন্সার মেয়েটির নাম হলো নাতাশা। নাতাশা এই কম্পিটিশনের আগের দিনই অ্যান্ডারসন ইউনিভার্সিটিতে চলে আসে। এরপর সে সব স্টুডেন্টদের কাছে জানতে চায় যে তাদের মতে কে এবার এই ট্যালেন্ট কম্পিটিশন জিতবে। তখন সুপারসনিকের পক্ষের সবাই সুপারসনিক জিতবে এটাই বলতে থাকে, কিন্তু ভার্সিটিতে এই সিঙ্গিং গ্রুপ বাদেও আরো একটি গ্রুপ ছিল, যে গ্রুপ হলো একটা ডান্সিং গ্রুপ। এই গ্রুপ ওই ট্যালেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য নাম লেখায়। এই গ্রুপের নাম হলো মিসফিটস। তো এই গ্রুপ তো বলতে থাকে যে এক কথা দুই কথা দিয়ে দুই গ্রুপের মধ্যে বেশ কথার লড়াই চলতে থাকে। এখান থেকে আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ এই ডান্সিং গ্রুপ কিভাবে তৈরি হলো। প্রীতি তো প্রথম দিন গিয়ে বিক্রম প্রীতির সাথে দেখা করে। আচ্ছা, এখানে বিক্রম সম্পর্কে আপনাদের কিছু বলে দেই। বিক্রমের এই ইউনিভার্সিটিতে পড়ার শখ অনেক আগে থেকে ছিল, আর ফাইনালি এখানে স্কলারশিপ নিয়ে আসার পর সে স্বপ্ন দেখতে থাকে যে সে সুপারসনিক গ্রুপের একজন মেম্বার হবে, কারণ সে অনেক বেশি সুন্দর গান গাইতে পারত। এটা নিয়েই সে প্রীতিকে বলতে থাকে। বিক্রম প্রীতিকে আরো বলে যে কালকে তো সুপারসনিক গ্রুপের 50 বছর বার্ষিকী হিসেবে প্রোগ্রাম রয়েছে, সে সেই প্রোগ্রামে যাবে। আর সে শুনেছে প্রোগ্রামের পরে নাকি একটি পার্টিও আছে, তো প্রোগ্রাম শেষ করে সে সেই পার্টিতেও যাবে। কিন্তু সে তো ডান্স পারে না, আর প্রীতি তো অনেক ভালো ডান্স করতে পারত। এই জন্য সে তার তো গগনের সাথে অনেকদিন ধরেই দেখা করার ইচ্ছা। সেই সময় সেখানে সুপারসনিক গ্রুপের মেম্বাররাও তাদের সিঙ্গিং পারফরমেন্স দিতে থাকে। সেখানে থাকা সবাই তাদের পারফরমেন্স অনেক বেশি এনজয় করছিল। কিন্তু তখনই অপর দিকে আমাদেরকে শিবিকে দেখানো হয়। সে রোহিত এবং তার আরেকটি বন্ধু সামান্তাকে নিয়ে ঠিক করে যে সুপারসনিক গ্রুপ থেকে সবার অ্যাটেনশন সরানোর জন্য তারা প্রোগ্রাম চলাকালীন সময়ে ভার্সিটির মধ্যেই একটা ফ্ল্যাশ মব করবে। আর কথা মতো তারা তাই করে, আর সেটা লাইভ টেলিকাস্টও করতে থাকে। তারা তো অনেক ভালো ডান্স করত, এর জন্য ভার্সিটির চেষ্টা করেছে। কিন্তু রিয়া তো অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল, আর তাছাড়া সুপারসনিক টিমের লিড সিঙ্গার বলে কথা, ভাবতে একটু থাকবেই। তাই রিয়া কখনো বিক্রমকে পাত্তাই দিত না। কিন্তু আজ তার রাহুলের উপর রাগ হয়েছিল, এ কারণেই সে তার সামনে যাকে পেয়েছে তাকে নিয়েই পার্টিতে চলে যায়। কিন্তু পার্টিতে যাওয়ার পরই বিক্রম দেখতে পায় যে রিয়া তার সাথে নেই, তাই সে তখন রিয়াকে সেখানে খুঁজতে থাকে। এরপরই আমাদেরকে শিবিকে দেখানো হয়। সে রাতে আবারও সমুদ্রের পাড়ে রোহিত এবং সামান্তার সাথে দেখা করে, আর তাদেরকে বলতে থাকে যে সে অনেকদিন ধরে এটা ভেবে আসছে, আর আজ সে তার প্ল্যানটা তাদের সাথে শেয়ার করবে। সেটা হলো সে তাদের ভার্সিটিতে একটা ডান্সিং গ্রুপ খুলবে। এরপর তারা তাকে বলে যে তার আর এতে যায় আসে না। এই কথা শুনে তো শান্তনু অনেক বেশি খুশি হয়ে যায়, অর্থাৎ সে তার অফারে রাজি হয়ে গেছে। সুপারসনিক গ্রুপের জন্য এত ভালো একজন মেন্টরকে পেয়ে যাওয়ায় তো সে খুশি মনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই তার মৃত্যুর খবর পুরো ভার্সিটিতে ছড়িয়ে যায়। সবাই তো তার মৃত্যুর কথা শুনে অনেক বেশি মর্মাহত ছিল, বিশেষ করে গগন এবং চারু তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এরপরে শান্তনুর মৃত্যুতে একটা স্মৃতিচারণের প্রোগ্রাম করা হয়। সেখানে আরো অনেক এক্স স্টুডেন্টরা এসেছিল, তাদের মধ্যে একজন ছিল
সুস্মিতা। গগন তখন সেখানে বসে শান্তনুর কথা মনে করে কান্না করতে থাকে। সেই সময় সুস্মিতা এসে তাকে সান্ত্বনা দেয়। গগন তখন তাকে সেখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে চলে যায় শান্তনুর অফিস রুমে। সেখানে গিয়ে গগন শান্তনুর রেখে যাওয়া সেই জিনিসগুলো দেখতে থাকে। আর সুস্মিতা এবং গগন যেহেতু ব্যাচমেট ছিল, তাই তারা তাদের শান্তনুর সাথে থাকা পুরনো মেমোরিগুলোর কথাই মনে করতে থাকে। গগন তখন সুস্মিতাকে বলে যে শান্তনু তাকে এখানেই থেকে যেতে বলেছিল, কিন্তু সে কি করবে এখনো ঠিক করে বুঝতে পারছে না। তখন সুস্মিতা তার ঘাড়ে হাত রেখে বলে যে তার এখানেই থেকে যাওয়া উচিত। তো তাদের এই কথা শুনে মনে হতে থাকে যে তাদের দুজনের হয়তো কোনো একটা অতীত ছিল, কিন্তু তা কি ছিল তা সম্পর্কে আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো সুস্মিতার কথা শুনে তো গগন যেন অদ্ভুত এক শক্তি পায়। তাই সে তাড়াতাড়ি করে সিমরানের কাছে যায়। সিমরান তার অ্যাসিস্ট্যান্ট হলেও গগন তাকে পছন্দ করত। তাই সে সিমরানকে বলতে থাকে যে সে এখানে থাকতে চায়, আর সে চায় সিমরানও যেন তার সাথে থেকে যায়। কিন্তু সিমরান তখন তাকে বলতে থাকে যে সে তার সাথে একটা কন্ট্যাক্টে ছিল, তার কথা মতো তাকে ইভেন্ট করতে হতো। কিন্তু গগন এখন ইন্ডিয়া কেন থেকে যেতে চাচ্ছে? তো তার এরকম কথা শুনে গগন অনেক কষ্ট পায়, কারণ সে ভেবেছিল সিমরান হয়তো তাকে পছন্দ করে, এজন্য তার সাথে কাজ করছে। কিন্তু এখন সে বুঝে গেছে যে সিমরান শুধুই তার নিজের স্বার্থের জন্য গগনের সাথে ছিল। এই জন্য সে সিমরানকে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে আসে। এরপরই দেখানো হয় সুপারসনিক গ্রুপের নতুন প্রফেসর আসে। তার নাম হলো দিনা। আর সে শান্তনুর কথায় গগনকে সুপারসনিকের মেন্টর বানায়। কিন্তু এটা দেখে তখন চারু অনেক কষ্ট পাচ্ছিল, কারণ তার বাবা তাকে না সিলেক্ট করে গগনকে সিলেক্ট করেছে। কিন্তু সে এটা নিয়ে কোনো প্রকার রিয়াক্ট করে না। তবুও হয়তো বা গগন এটা বুঝতে পেরেছিল। এর জন্য সে বলে যে তার পক্ষে মেন্টরশিপ একা করা সম্ভব না, তার ঠিক করে তাদের সবাইকে হ্যান্ডেল করার জন্য চারুকেও লাগবে। চারুকে দেখে তখন মনে হয় যে সেই কথাটা শুনে খুশি হওয়ার অ্যাক্টিং করছে। অন্যদিকে আমাদেরকে রোহিতকে দেখানো হয়। সে তাদের ভার্সিটিতে হওয়া একটা ইনফ্লুয়েন্সার ইভেন্টে গিয়েছিল, এর কোনো কানেকশন নেই এটা বলে সে সেই অফার রিজেক্ট করে দেয়। এরপরই আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। তার নাম হলো অভি। অভিও সেই ইভেন্টে ছিল, আর অনেক ভালো গান করতে পারায় তারও অনেক বেশি ফলোয়ার ছিল। কিন্তু সে কখনো এই ইনফ্লুয়েন্সার ইভেন্টে আসতে চায়নি। কিন্তু এখানে এসে সে জানতে পারে যে সুপারসনিক গ্রুপের মেম্বার রিয়া, তার নাম এই ইভেন্টে লিখে গেছে। তাই সে তখন রিয়ার সাথে দেখা করতে যায়। রিয়া তখন তার 1 মিলিয়ন ফলোয়ারের জন্য পাওয়া পেইড প্রমোশনের অফার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। বলা এতটাই বেশি ভালো ছিল যে গগন তাকে সেই মুহূর্তেই সিলেক্ট করে নেয়। অভি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তো বিক্রমও তো অডিশনে নাম লিখিয়েছিল, তাই সেও প্রার্থনা করতে থাকে যে তারও যেন সিলেকশন হয়ে যায়, কারণ সেই সুপারসনিকের স্বপ্ন দেখেই তো এখানে এসেছিল। কিন্তু দেখা যায় তার অডিশন তো কাল রাখা হয়। এরপর আমাদেরকে আবারও গগনকে দেখানো হয়। সে যেহেতু মুম্বাইতে শিফট হচ্ছে, এর জন্য মুম্বাইতে থাকার জন্য সে ফ্ল্যাট দেখতে বের হয়। আর তার সাথে ছিল তার ফ্রেন্ড সামান্থা। তো সে সামান্থাকে নিয়ে ফ্ল্যাট দেখতে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে সামান্থার বিয়ে হয়েছিল আর একটি বাচ্চাও আছে, কিন্তু তার রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে, যার জন্য সে এখন একজন সিঙ্গেল মাদার। তো গগন তখন সামান্থার দিকে ইন্টারেস্ট দেখাতে থাকে, আর সামান্থাকে দেখেও গগনের প্রতি ইন্টারেস্টেড বলে মনে হয়। এরপরে আমাদেরকে শিবিকে দেখানো হয়। সে তার এলাকার বড় ভাইয়ের কাছে যায়, যে আবার তার ডান্সের গুরুও ছিল। আর সে তাকে জানায় যে তাদের ভার্সিটির থেকে তাদের ডান্স প্র্যাকটিসের জন্য অডিটোরিয়াম দেওয়া হচ্ছে না। তখন সেই গুরু অর্থাৎ শুভ্র তাদেরকে একটি জায়গায় নিয়ে যায় আর বলে যে এই জায়গাটা সে তার নিজের ডান্স স্টুডিও বানানোর জন্যই রেখে দিয়েছিল, কিন্তু তারা তার খুব আপন, তাই সে তাদেরকে প্র্যাকটিসের জন্য এই হলটি দিচ্ছে। শিবি সহ বাকি সবাই তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। আর শিবি বলতে থাকে যে তাকে রোহিতের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে এই খুশির মোমেন্ট ঠিক করে এনজয় করতে পারছে না সে। ঠিক তখনই সেখানে রোহিত চলে আসে। সে এসেই তো শিবিকে হাক করে আর সরিও বলে। এরপরই তাদের মধ্যে সবটা ঠিক করে নেয়। এরপর রোহিত বলে যে সে তাদের ডান্সিং গ্রুপ প্রমোট করার জন্য একটা অনেক ভালো রিল আইডিয়া পেয়েছে। তারা নতুন গানে রিল করবে, আর তার সাথে সাথে তার কাছে প্রমোশনের জন্য আসা LGBTQ টি শার্ট তারা 3 জন পরে নিবে। এতে করে তারা টি শার্টও প্রমোট করে দিতে পারবে, আবার তাদের রিল বানানোর কাজও হয়ে যাবে। সবার কাছে তো তার এই আইডিয়া অনেক বেশি ভালো লাগে, তাই তারা 3 জন মিলে তার আইডিয়া মোতাবেক একটা রিল বানিয়ে ফেলে। আর সেখানের কমেন্ট বক্সে তারা তাদের গ্রুপের অডিশনে পার্টিসিপেট করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেয়। আর দেখা যায় রাতারাতি তাদের ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, যার জন্য তাদের গ্রুপে 77 জনের উপরে অডিশন দেওয়ার জন্য নামও লেখায়। এরপরই আমাদেরকে বিক্রম এবং প্রীতিকে দেখানো হয়।
প্রীতি অনেক ভালো ডান্স করতে পারত। এই জন্য সে যখন শিবির বানানো রিলস দেখতে পায় তখন তো সেই রিলসের রিক্রিয়েট করার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। বিক্রমও তখন তাকে এটা করার জন্য উৎসাহ দিতে থাকে। এরপর তো সে প্রীতির ভিডিওও করে দেয়। অন্যদিকে দেখানো হয় শিবি তো সবার অনলাইনের অডিশন দেখে তাদেরকে ফিডব্যাক জানাতে থাকে। তারা অনেক খুশি ছিল। তখন প্রীতির কাছেও মেসেজ আসে যে তাকে অডিশনের মধ্যে শর্টলিস্ট করা হয়েছে। এটা দেখে তো প্রীতি অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরদিনই সে বিক্রমের সাথে করে তার অডিশন দেখার জন্য যায়। বিক্রম তো তখন অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু তারপরেও সে তার ইউনিক স্টাইলে একটা ইউনিক গান গেতে থাকে। আর তার গান গাওয়া শেষ হলে সবাই তো তার জন্য তালি বাজাতে থাকে। সবার তার গান খুব ভালো লেগেছিল, কিন্তু গগন তো বিক্রমকে রিজেক্ট করে দেয়। বিক্রম তখন অনেক বেশি কষ্ট পায় আর সেখানে বসেই কাঁদতে থাকে। তো এরপরই আমাদেরকে একটি পার্টি দেখানো হয়। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই, তার নাম হলো সাবরিনা। তাছাড়া সাবরিনা যখন তাকে সেখান থেকে চলে যেতে বলে তখন তো লোকটি তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। এটা দেখে তো সাবরিনার অনেক বেশি রাগ হয় আর তখনই সে তার হাতে থাকা কাচের বোতল তার এক্সের মাথায় মেরে বসে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে সুপারসনিক গ্রুপ দেখানো হয়। তো দেখা যায় এই সুপারসনিক গ্রুপের আগের মেম্বাররা একসাথে বসে রিহার্সেল করতে থাকে। তখনই তাদের কাছে গগন আসে আর বলে যে নতুন মেম্বার এবং পুরাতন মেম্বারদের মধ্যে কে সবচেয়ে বেস্ট তা নিয়েই একটা কম্পিটিশন হবে। গগনের কাছে পুরাতন যাদেরকে মনে হবে যে তারা অতটাও ভালো না, তাদেরকে গগন এই গ্রুপ থেকে বাদ দিয়ে দিবে। গ্রুপের ভালোর জন্য এটা করতেই হবে। এসব শুনে তো তখন পুরাতন মেম্বাররা বেশ ঘাবড়ে যায়। এদিকে চারুর কাছেও জিনিসটা ঠিক বলে মনে হয় না, কারণ এদের সবাইকে তার বাবা শান্তনু সিলেক্ট করে গিয়েছে। তো এই নিয়ে সে গগনের সাথে কথা বললে গগন তাকে বলে যে সে বেস্ট সিঙ্গারদের ছাড়া তাদের গ্রুপে রাখবে না, এতে তাদের গ্রুপেরই ক্ষতি। যাক, তো এরপরই দেখানো হয় পুরাতন সিঙ্গাররা আবারও অডিশন দিতে থাকে। গগন তখন সবার গাওয়া গান অনেক মন দিয়ে শুনতে থাকে। এরপরই সে অডিশন শেষে তার সিদ্ধান্ত জানায়। তখনই সেই গ্রুপ থেকে পুরাতন দুজন মেয়ে বাদ পড়ে যায়। তাদের তো খুব মন খারাপ ছিল। অন্যদিকে দেখানো হয় শিবিদের নতুন পাওয়া হলে তাদের ভার্সিটি থেকে অডিশনে সিলেক্ট করা ডান্সাররা চলে আসে। তখন শিবি, রোহিত আর প্রীতি মিলে তাদের ডান্সের মেন্টর হয়। কিন্তু প্রথম দিন আসার পর যখন সবাইকে দ্বিতীয় দিন আসার জন্য একটু টাইম দেয়া হয় তখন তো সবাই বলতে থাকে যে তাদের এই টাইমে ক্লাস থাকে। যেহেতু তারা সবাই ফার্স্ট ইয়ারের, তাই তাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতেই হবে। সেই সময় তো তাদের আসা সম্ভব নয়। রাতে তখন শিবি এবং প্রীতি মিলে স্টুডেন্টদের এভাবে তাদের সাথে ডান্সে জয়েন করতে না পারার বিষয়টা নিয়ে অনেক ভাবতে থাকে। একজন মেন্টরের প্রয়োজন আর তারা চায় যে সাবরিনা যেন তাদের মেন্টর হয়। কিন্তু সাবরিনা তখন তাদেরকে মানা করে দেয় আর বলে যে এই বিষয়ে তার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু তখনই প্রীতি পেছন থেকে তাকে বলে যে সাবরিনা কি তাদের স্বপ্ন পূরণ করতেও তাদেরকে হেল্প করবে না। এই কথা শুনেই সাবরিনা পেছনে তাকায়, কিন্তু আবারও সামনে ফিরে চলে যায়। এরপরে আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে তার ক্লাসমেট অভির কথা শুনে জানতে পারে যে রিয়ার গান গগনের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর জন্য সে পরদিনই রিয়ার সাথে দেখা করতে রিয়ার গাড়িতে উঠে পড়ে। রিয়া তো তখন অনেক বেশি বিরক্ত হয় আর বিক্রমকে তার গাড়ি থেকে নেমে যেতে বলতে থাকে। কিন্তু বিক্রম তখন তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে আর বলে যে সে আসলে ঠিকমতো গগনের কাছে অডিশন দিতে পারেনি, এর জন্য তাকে সিলেক্ট করা হয়নি। তো এখন সে রিয়াকে বলে যে সে যেন তাকে আবারও অডিশন দেওয়ার একটা সুযোগ করে দেয়, কারণ সে অনেক আশা নিয়ে এই অ্যান্ডারসনে এসেছে সুপারসনিক গ্রুপে জয়েন করার জন্য। এই স্বপ্ন পূরণ করতে না পারলে সে তো তার বাবার সামনে মুখই দেখাতে পারবে না। তো তার এসব কথা শুনে রিয়ার এবার কিছুটা মায়া লাগতে থাকে। এর জন্যই সে তখন বিক্রমকে বলে যে গগন প্রতিদিন ভোরবেলা কলেজে রেওয়াজ করার জন্য আসে, তাই বিক্রম চাইলে সেই সময় গিয়েই গগনের সাথে দেখা করতে পারে যদি এতে কিছু উপকার হয়। তো বিক্রম তো শিবিদের ডান্স গ্রুপ এবং তাদের পারফরমেন্স দেখার জন্য যায়। সেখানে গিয়ে সে তাদের ডান্স দেখে তো শিবিকে বলতে থাকে যে তারা সবাই ইন্ডিভিজুয়ালি অনেক ভালো ডান্স করে, কিন্তু তাদেরকে এক হয়ে একটি গ্রুপের মতো ডান্স করতে শিখতে হবে, না হলে তো হবে না। এই কথা শুনে তো এবার শিবি ভাবনায় পড়ে যায় যে সে এবার কি করবে। তখনই শুভ্র তার কাছে আসে আর বলে যে কোনো জিনিস পারফেক্ট ভাবে করতে গেলে একটু সময় তো লাগবেই, তাই সে যেন চিন্তা না করে। আর ম্যাডাম তার ভালোর জন্যই বলেছে। তার নতুন ম্যাডামের কথা শুনে কনফিডেন্স হারিয়ে ফেলা উচিত না।
সুব্রত শিবিকে বেশ ভালো মতোই বোঝায়, কিন্তু তারপরও শিবির মাথা থেকে এই কথাগুলো সরছিল না। সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। এই ব্যাপারটা সামান্থাও খেয়াল করে, তাই সে তার কাছে যায় এবং তাকে বলে যে তার মন ঠিক করার জন্য সে আজ তাকে একটি পশ পার্টিতে নিয়ে যাবে। সেখানে গিয়ে তারা অনেক এনজয় করবে আর সে আশা করছে শিবিরও সেখানে ভালো লাগবে। তো এখানে ড্রেস ধরে বিক্রম একটু টান দিলেই প্রীতি তার উপর চিৎকার করে ওঠে। বিক্রম তো তখন তার ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়, তাই সে একা একা গিয়ে একটা জায়গায় বসে থাকে। তখনই তার কাছে রাহুল আসে এবং তাকে বলে যে সেভাবে একা বসে আছে কেন, তার কি হয়েছে, সে তার সাথে আসুক, সে তাকে পার্টি শুরু হওয়ার আগে একদম চাঙ্গা করে দিবে। তো বিক্রমও তখন তার সাথে যায়। রাহুল তখন তাকে ওয়াশরুমে নিয়ে যায়, যেখানে তারা কয়জন মিলে নেশা জাতীয় দ্রব্য সেবন করছিল। তো তাদের পাল্লায় পড়ে বিক্রমও অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। এদিকে প্রীতি তখন বেশ গিল্টি ফিল করে, তাই সে ঠিক করে যে সে বিক্রমকে নিয়েই স্টেজে যাবে। কিন্তু সে যখন বিক্রমকে এটা জানানোর জন্য কল করতে থাকে, তখন তো বিক্রম অলরেডি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। এর জন্য সে তো ফোনের রিংটোনও বুঝতে পারে না। এদিকে তখন প্রীতির কাছে অভি আসে। সে আসলে প্রীতিকে পছন্দ করত, এর জন্যই সে প্রীতিকে বলে যে আজ যদি তার কোনো পার্টনার না থেকে থাকে তাহলে অভি তার পার্টনার হয়ে যেতে পারে। কিন্তু তখন প্রীতি তাকে বলে যে আসলে তার আগে থেকেই পার্টনার রয়েছে। এই কথা শুনেই অভি প্রীতিকে তার পারফরমেন্সের জন্য বেস্ট অফ লাক জানায়। এরপরই দেখানো হয় বিক্রম এবং প্রীতিকে পারফর্ম কষ্ট ছাড়া জীবনে আসলে কিছুই করা সম্ভব নয়। তখন তার এই কথাগুলো শুনে শিবির তো খুবই ভালো লাগে আর সে তাকে বলতে থাকে যে সে আসলে গগনের মতোই হতে চায়। গগন তখন বলতে থাকে যে সে যেন নিজেকে নিজের বেস্টটুকু দিয়ে তৈরি করে। তো এরপরই দেখানো হয় বিক্রমকে, সে সেই পার্টিতে যায়। সেখানে গিয়ে তো তার একদমই ভালো লাগছিল না, তাই সে বারবার প্রীতিকে কল করতে থাকে এবং তাকে মেসেজ পাঠাতে থাকে। কিন্তু তখনই প্রীতিকে দেখানো হয় যে সে তো বিক্রমকে ইচ্ছে করেই ইগনোর করতে থাকে। এরপরই দেখানো হয় সেই পার্টিতে রিয়াও ছিল আর সেখানে রোহিতও ছিল। তখনই তাদের মধ্যে ডেয়ার হয় আর তাদেরকে একে অপরকে কিস করতে হয়। এটা তখন সেখানে থাকা বাকিরা লাইভ করতে থাকে। তখনই সেই লাইভে বিক্রম চলে আসলে রিয়া তখন বিক্রমের জন্য ডাকে, সেও থাকবে তার সাথে। কিন্তু বিক্রম প্রীতিকে দেখা করতে ডাকলে সেখানে তো রাহুল আসে না, বরং সে লুকিয়ে তখন প্রীতির ল্যাপটপ থেকে কোনো একটা ডাটা ট্রান্সফার করে নেয়। এরপরই সেখান থেকে চলে যায়। আর এইদিকে প্রীতি বিক্রমকে বলে যে সে আসলে তাকে লাইক করে, কিন্তু তাকে ডেট করতে পারবে না, কারণ তাকে তার ক্যারিয়ার ভালো করে গড়তে হবে। বিক্রম তখন তাকে বলে যে তারা বন্ধু থাকলেই হবে, তার আর কিচ্ছু লাগবে না। এই কথা শুনে প্রীতিও খুব খুশি হয়ে যায়। এরপরে আমাদেরকে মিসফিটস গ্রুপকে দেখানো হয়, তারা রিহার্সেল করতে থাকে। তখন সবাইকে ব্রেক দেওয়া হলে মায়েরা সেখানে বসে চিপস খেতে থাকে। কিন্তু তখন এটা দেখে তো তাদের কোচ শুভ্র তার সাথে মিসবিহেভ করতে শুরু করে আর তাকে বলে যে সে এগুলো খেলে তো আরো মোটা হয়ে যাবে। এমনিতেই মাহিরা তার বডি নিয়ে ইনসিকিউর ছিল, তার উপরে শুভ্রর এই কথা শুনে তার আরো খারাপ লাগতে থাকে। এরপরে রাতের বেলা আমাদেরকে গগনকে দেখানো হয়, সে তার সেই ফ্রেন্ডের সাথে এখন ডেট করতে শুরু করে আর সে তার গার্লফ্রেন্ড এবং তার মেয়ের সাথে করে একটি পার্টিতেও যায়। কিন্তু পার্টিটা অনেক বেশি বোরিং ছিল, তাই গগন বাচ্চাটিকে নিয়ে হোটেলে ঘুরে ঘুরে মজা করতে থাকে। বাচ্চাটিও তো বেশ আনন্দ পায়। অন্যদিকে শিবি বা সুভাষ এবং সামান্তাকে দেখলে সে তো প্রত্যেকটা স্টুডেন্টকে মার্ক দিতে চায়, কিন্তু স্টুডেন্টরাই মার্ক নিতে চায় না। এটা তার কি দোষ? তারা ঠিক মতো লিখলে তো সে মার্ক দিতেই পারে। আর একই সাবজেক্টে একজন কতবার ফেল করতে পারে? অন্য একজন প্রফেসর তখন প্রফেসর দত্তকে জিজ্ঞেস করে যে কে এতবার ফেল করছে। তখন সে জানায় সুভাষ মাত্রে নামের একটা স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স নিয়ে 2 বার ফেল করেছে সে। যাই হোক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সুপারসনিকের রিহার্সেল দেখতে পাই। সবাই তাদের মতো করে প্র্যাকটিস করছিল। তো সেখানে গগন আর চারু সুপারসনিকের গান শুনছিল, কিন্তু গগনের আদাতের গান পছন্দ হয় না, তাই সে আদাতের উপর চিৎকার করে তাকে বলতে থাকে যার মাত্র 2 সপ্তাহ আছে প্রোগ্রামের, সে এখন কেন এত বাজেভাবে গাইছে। এখনো যদি সে তার গাওয়া ঠিক না করে তাহলে কিভাবে চলবে? এই কথা শুনে আদাত বলে সে তো ভালোভাবেই গাইতে চাইছে, কিন্তু কেন জানি তার টেম্পো ছেড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে কি করবে। তো এবার গগন
আদাতকে স্লো গাইতে বলে, কিন্তু আদাত তো কোনোভাবেই ট্র্যাকে আসতে পারছিল না। বারবার সে ট্র্যাক ফসকে যাচ্ছিল। আবার সে বিতে এসেছে। এটা দেখলে তো গগন স্যার তার উপর রাগ করবে। এতে এসআরকের ফ্রেন্ড তাকে বলে সে মন থেকে গান করে, যাতে গানটা কারো মন ছুঁয়ে যায়। এছাড়া যার যার তো আলাদা পার্সোনালিটি আছে, যেমন সে মালা পড়েছে, এটা তার পার্সোনালিটির পার্ট। এরকমই গানের ক্ষেত্রেও এটাই হয়। তখন এসআরকে বলে এটা তাকে তার মা দিয়েছে, তাই সে পড়ে আছে। তখন এসআরকের ফ্রেন্ড বলতে থাকে কিন্তু এটা তো এখন তার পার্সোনালিটির পার্ট। ঠিক এভাবেই প্রত্যেকটা মানুষের এক এক রকমের পার্সোনালিটি আছে, আর তারা সেটা নিয়েই কাজ করে। এসআরকে তার ফ্রেন্ডের সাথে এসব নিয়েই কথা বলছিল। তখনই তার ফোনে তাহিরার মেসেজ আসে, কিন্তু সে তাহিরার মেসেজগুলো ইগনোর করে যায়। যাক, তো পরদিন সকালে আমরা বিক্রমকে দেখি যে লাইব্রেরিতে মনের সাথে দেখা করতে যায়। বিক্রম তখন মনকে জিজ্ঞেস করে সে কি আপসেট। মন বলে না, তার তো কিছুই হয়নি। তখনই বিক্রম মনকে তার একটা পোস্ট দেখায়, যেখানে মন খুবই রেগে যায় আর বলে লাস্ট উইকে তো তাদের প্রত্যেকটা কস্টিউমের মেজারমেন্ট নেওয়া হয়েছিল, তাহলে কস্টিউম এখন টাইট কিভাবে হয়। আসলে রোহিতের মাথায় তো আগেই কস্টিউম নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন কাজ করছিল, আর এখন তাহেরার এসব কথা শুনে তো সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তার উপর খুব রাগ দেখায়। ঠিক তখনই বিক্রম সেখানে চলে আসে আর সবাইকে বলে কস্টিউম তাদের কাছে নিজ পায়ে হেঁটে এসেছে, তাই তাদের চিন্তার কোনো কারণ নেই। আসলে বিক্রম তাদের কস্টিউম মন্দের টিমের জন্য নিয়ে এসেছিল, যাতে তারা তাদের ডান্স পারফরমেন্সে কনফিডেন্সের সাথে ডান্স করতে পারে। এসব দেখে তো তারা সবাই খুশি হয়ে যায়। এরপরই আমরা সুভাষকে দেখি যে তার বাসায় বেশ মন খারাপ করে বসেছিল। তখনই সুভাষের কাছে তার মা আসে। সুভাষের মা তখন তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে বসে আছে, রিহার্সেলে কেন যায়নি। তখন সুভাষ তার মাকে বলে সে পলিটিক্যাল সায়েন্সে আবারও ফেল করেছে, এই জন্যই সে গালাতে পারফরমেন্স করতে পারবে না। এসব শুনে সুভাষের মা বলে সে না হয় গালাতে পারফর্ম করতে পারবে না, কিন্তু মিসফিট তো গালাতে পারফরমেন্স করতে পারবে, তাহলে কি সমস্যা। এবার না হয় সে শুধু মিসফিটকে হেল্প করুক, কারণ তারা সেকেন্ড হয়েও যে তার সমান সম্মান পেয়েছে, অডিয়েন্স তাদের পছন্দ করেছে, এটাই তাদের কাছে অনেক বড় কিছু। আর তাদের নেক্সট মুভ হলো এখন গোটের ট্রফি, যেটার জন্য তাদেরকে পরিশ্রম করতে হবে। অন্যদিকে আমরা মাহিরাকে দেখি, তার তো বারবার সেই সময়টা মনে পড়ছিল যখন জাজ মিসফিটকে বলেছিল যে তাদের একটা ফল্টের কারণে তাদের 2 মার্ক কাটা হয়েছে, তাই তারা সেকেন্ড হয়েছে। এখানে তো মাহিরা এটা নিয়েই কষ্ট পাচ্ছিল যে শুধুমাত্র তার কারণেই মিসফিট ফার্স্ট হতে পারল না, সে একটা লুজার। এসব ভেবে সে প্রচুর পরিমাণে কান্না করতে থাকে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়ে যায়। এর পরবর্তীতে কি হতে চলেছে, মাহিরা কি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে, আর এই সুপারসনিক এবং মিসফিটের কম্পিটিশন কোন দিকে যেতে চলেছে, গোটের ট্রফিটা শেষ পর্যন্ত কারা পাবে, মিসফিট নাকি সুপারসনিক, সেটাই জানতে পারবো পরবর্তী পার্টে, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। সেই পর্যন্ত একটু অপেক্ষা যে করতেই হবে। তবে আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।